আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আর এস অল এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়েছিলাম বাইনারি থেকে দশমিকের রূপান্তর। আমরা আজকে পড়ব অক্টাল থেকে দশমিকের রূপান্তর। যারা যারা আগের ক্লাসটা দেখো নাই অবশ্যই আগের ক্লাসটা দেখিয়ে নিও। আগের ক্লাসের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলেন আমরা অঙ্কতে যাই। আমরা আজকের ক্লাসটা অনেক দীর্ঘ করব না, ছোটো করেই করব। চলেন আমরা অঙ্ক শুরু করি। আমরা আজকের অঙ্কটা আমাদের ক্লাসের মূল ক্লাসটা হলো অক্টাল থেকে আমরা দশমিকে রূপান্তর করব। আমরা অক্টাল একটা সংখ্যা নেই, অক্টাল 203 সংখ্যা নেই আমরা 203। এই সংখ্যাটা অক্টালে আছে, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করব। আমাদের এখানে প্রথম সংখ্যাটা কোন, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একটু ভেগে যায়, তাহলে আজকে আর একটু ভালো করে বুঝবেন, নাহলে আজকে একটু বুঝতে অসুবিধা হবে। আমরা কালকে বাইনারি থেকে করেছিলাম। বাইনারির অঙ্কটা ছিল, এখানে একটু দেখাচ্ছি, এখানে দেখেন আমাদের কালকের বাইনারিটা ছিল 11010। এটা ছিল আমাদের কালকের বাইনারি সংখ্যাটা। আর আমরা এখানে একটা সূত্র লিখেছিলাম। সূত্রটা হচ্ছে, এখানে 1 ছিল, মানে 1 দিছি, ইন্টু দিয়ে এটার ভিত্তি 2, বাইনারি ভিত্তি 2 ছিল, তাই আমরা 2 দিয়ে গুণ দিয়েছিলাম। তারপরে প্লাস দিয়েছি, তারপর 0 ছিল 0 দিয়েছি, তারপরে গুণ দিয়েছি, তারপর 1 আছে, তারপরে ভিত্তি দিয়ে গুণ দিয়েছি, তারপরে প্লাস। এইভাবে আমরা সাজিয়েছিলাম। এখানে 1 ছিল তাই 1 দিয়েছি, এখানে 0 আছে তাই এখানে 0 দিয়েছি, আর এইটার সাথে আমরা এই ভিত্তিকে গুণ দিয়েছি। সেমভাবে, এটার মতো সেমভাবে আমাদের গতকালকের প্রথম এই সংখ্যাটা ছিল 1, আর এখানে আছে 2। আমরা সেরকমভাবে, ওখানে 1 ছিল তাই 1 দিয়েছি, এখানে 2 আছে তাই আমরা 2 দেব, 2, তারপর ইন্টু দেব, ইন্টু আমাদের অক্টালের ভিত্তি হচ্ছে 8। আমরা জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8, তাই আমরা এখানে 2-এর সাথে 8কে গুণ দেব, 2-এর সাথে 8কে গুণ দেব, তারপর প্লাস চিহ্ন, তারপরে 0 আছে, 0 লিখে নিলাম, তারপরে ইন্টু, তারপরে আমরা 8 দিয়ে গুণ দিব, তারপরে প্লাস, তারপর 3 আছে, আমরা 3 দিয়ে নিব, তারপর ইন্টু 8, আমরা 8 দিয়ে নিব। কালকে আমাদের ছিল বাইনারি 0 এবং 1। কালকে আমাদের ছিল বাইনারি 0 এবং 1, সেই জন্য আমরা প্রথমে 1 ছিল তাই আমরা এখানে 1 দিয়েছি, তারপর 0 ছিল, তারপর আমরা এখানে 0 দিয়েছি, আর বাইনারি ভিত্তি 2 ছিল তাই আমরা এখানে 2 দিয়ে গুণ দিয়েছি। কিন্তু এখানে আমাদের এখানে হচ্ছে 203, এটা হচ্ছে অক্টালে আছে, তাই আমরা এখানে 2 আছে, আমরা 2 দিয়েছি, অক্টালের ভিত্তি 8 তাই আমরা এখানে 8 দিয়েছি। এখন আমাদের এটা সাজানি শেষ। এখানে 0, এখানে 1, এখানে 2। সবসময় বিশেষ করে যে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে তোমরা যদি দশমিকে রূপান্তর করতে চাও তাহলে এইভাবেই করতে হবে, এবং এভাবে সাজানোর পর ডান দিকের শেষ সংখ্যা থেকে 0 দিয়ে শুরু করবে, 0, তার আগের সংখ্যাটাকে 1 দিবে, তার আগের সংখ্যাটাকে 2 দিবে। এখন আমরা পরে টুক করি, দেখি আমাদের পরে টুক কী হয়। এখানে 8 রয়েছে 2টা, কারণ 8-এর সাথে এটা পাওয়ার আকারে আছে, 8-এর সাথে 2 পাওয়ার আকারে আছে। আমরা জানি 2টা 8 যদি গুণ করি, 8 8 64, 8 8 64, আর 64কে দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে 64 দোকানে 128, 64 দোকানে 128 যোগ, আমরা জানি 0-র সাথে যাকেই গুণ করব সেই কিন্তু 0 হয়ে যায়, 0-র সাথে যাকে গুণ করব সেই 0 হয়ে যায়। তারপরে প্লাস, তারপরে এখানে 8, এখানে যেহেতু 0, একটা 8ও নেই আমাদের, এখানে একটাও নেই, এজন্য শুধু 3 আছে,
এখানে তাহলে যেহেতু একটাও নেই তাহলে এখানে 1 ধরতে হবে, তাহলে 3 ওকে 3, কারণ এখানে আমাদের 8 জিরো রয়েছে। এখানে 8-এর উপর পাওয়ার 2 ছিল তাই আমরা 8 ধরেছি 2টা, এখানে 8-এর উপর পাওয়ার 1 আছে তাই এখানে একটা 8 আছে, কিন্তু এই 8-এর সাথে 8 দিয়ে যদি 0কে গুণ দিই তাহলে 0ই আসবে, কিন্তু এখানে 8 একটাও নেই কারণ এখানে 8-এর উপর পাওয়ারটা 0 রয়েছে, তাই আমরা মনে মনে এখানে 1 ধরে নিব, তাহলে 3 ওকে 3। যদি আমরা এগুলোকে এখন যোগ করি তাহলে আমাদের হবে 131। তাহলে আমাদের এই অক্টালের দশমিক সংখ্যা কত? সরি, সে 131। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। চলো আমরা তো এটা পূর্ণ সংখ্যায় করলাম, এখন এখানে একটা দশমিক সংখ্যা বসিয়ে করে দেখি আমরা পারি কি না। এখানে একটা সংখ্যা দিই 123.540 অক্টালে আছে, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব, চলেন আমরা শুরু করি। যদি না বুঝেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমাদের 1 আছে, আমরা 1 লিখে নিব, তারপর ইনটু, তারপর আমাদের এই সংখ্যার ভিত্তি হচ্ছে 8, এই ভিত্তিটা লিখে নেব 8, তারপর যোগ, তারপরে আমাদের রয়েছে 2 লিখে নিব, ইনটু, তারপর এই ভিত্তিটা হচ্ছে 8 লিখে নিব, তারপর যোগ, তারপর আমাদের রয়েছে 3 লিখে নিব, 3 ইনটু 8, তারপর আমাদের পয়েন্ট রয়েছে, এটা মনে রাখতে হবে। আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে একটা পয়েন্ট দিয়ে রাখছি, আপনারা দিবেন না তাহলে অঙ্ক ভুল হতে পারে। তারপর যোগ চিহ্ন, তারপর রয়েছে আমাদের 5 ইন্টু 8, ভিত্তি 8 তাই 8 দিলাম, তারপর যোগ, তারপর 4 রয়েছে, তারপর 4 রয়েছে ইন্টু 8, তারপর রয়েছে 0 ইন্টু 8। আমাদের এই দিক থেকে এই দিকে আমাদের সাজানো শেষ, আমাদের সুন্দর করে সাজানো শেষ। এখন আমরা এইখান থেকে 0 লিখব, আমরা এইখানের এই 8-এর উপরে আমরা 0 দেব, আমরা ওই শেষ থেকে দেব না, কারণ আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম সেটা ছিল শুধু পূর্ণ সংখ্যা ছিল, ওটাতে কোনো ভগ্নাংশ বা দশমিক ছিল না। এখানে এই সংখ্যাতে দশমিক আছে, তাই দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে 3, এই 3 ইন্টু 8 দিয়েছি, এই 8-এর উপরে আমাদের 0 হবে। এরপরে এই 0-র ডান দিকে 1, তার আগেটা 2 হবে, এবং 0-র পরেরগুলা -1, -2, -3 হবে, এবং 0-র বাম পাশেরগুলাতে +1, +2 হবে। এই দশমিক সংখ্যায় আমরা 0 দিয়ে নিয়েছি। এখন 8-এর উপর -1, এটাতে -2, এটাতে -3, আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম। আমরা আগের ক্লাসে এটা আমরা আরও ভালোভাবে করেছিলাম, তাই এখন ওইরকমভাবে বোঝাচ্ছি না, শুধু তাড়াতাড়ি শর্ট করে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। চলেন, এখানে 8 আছে 2টা, 8 8 64, 64কে দিয়ে যদি 1কে গুণ করি 64 ওকে 64, যোগ, এখানে 8 রয়েছে একটা, তাই 8 একটা দিয়ে 2কে গুণ করলে 8 ওকে 8, 8 দোকানে 16,
ইন্টু এখানে আমাদের 8 একটাও নেই, তাই মনে মনে এখানে 1, আর 3 দিয়ে 1কে গুণ করলে 3 ওকে 3, তারপর আমাদের এই প্লাস চিহ্ন, তারপর আমাদের এখানে কিন্তু -1 আছে। যেহেতু এই 1 এটার উপরে 8-এর উপরে এই 1 পাওয়ার, এই 8-এর উপরে এই 8-এর উপরে এই 2 পাওয়ার, সেই রকমভাবেই এই 8-এর উপরে 1টাও পাওয়ার। সো আমরা লিখে দেবো 8/5, তারপরে প্লাস, তারপর আছে 2, 8-এর উপরে এটা পাওয়ার আছে, তাহলে 2টা 8 রয়েছে, 8 64, 6 4 উপরে 4, তারপরে প্লাস, আমরা জানি 0 দিয়ে যাকেই গুণ করি না কেন সেই 0, সেহেতু এখানে আমরা ঝামেলা করব না, সরাসরি 0 লিখে নিব। এইটা হইল কিভাবে, এটা একটু এখানে আমি দেখাচ্ছি। আমাদের এই সংখ্যাটা ছিল এরকম 5 ইন্টু 8 ইনভার্স 1। এইটার তারপরের লাইনটা হবে 5 ইন্টু 1/8, এরকম হবে, কারণ আমরা বীজগণিতের রাশিতে আমরা এই অঙ্কগুলো করেছি, তাই এটা ওরকমভাবে বোঝাচ্ছি না। 5 ইন্টু এই মাইনাসটা এখানে আসে আমাদের ভাগে রূপান্তরিত হবে, এবং এটার উপরে পাওয়ার আছে, তাই 8 একটা আছে, আমরা একটাই লিখলাম। লেখার পরে উপরে মনে মনে 1 থাকবে সবসময়, সেহেতু আমরা 1 লিখেছি। আর এইটা আমরা লিখেছি এরকমভাবে 4 ইন্টু 8 ইনভার্স 2, কারণ আমরা জানি 4 ইন্টু 8-এর উপরে 2টা 8 এসেছে, 8 64, 6 4, এই 64 উপরে মনে মনে 1 আছে, এই 4কে দ্বারা 1কে যদি আমরা গুণ করি তাহলে 4কে 4, এই 64। আমরা এইটা এখানে লিখেছি অঙ্ক শুরু করার সুবিধার্থে। এরকম মানে অঙ্কটা আমাদের এরকম হওয়ার কথা ছিল, কিন্তু অঙ্ক ছোটো করার সুবিধার্থে আমরা এভাবে লিখেছি। আমাদের এখানে কত হবে, তারপর আমাদের একটু করে দেখি, 64 যোগ 16 যোগ 3, তাহলে আমাদের 83 আসতেছে। 3 প্লাস, মনে রাখতে হবে আমাদের কিন্তু এখানে একটা দশমিক ছিল, এটা মনে রাখবেন অবশ্যই। তারপর এটাকে এবং এটাকে আমরা যদি ভাগ দেই তাহলে আমাদের কত আসে আমরা দেখি, 5/8, তাহলে আমাদের আসতেছে 0.625 প্লাস 4/64, তাহলে আমাদের এখানে আসতেছে 0.0625। আমরা যদি এই সবগুলোকে একসাথে যোগ দেই তাহলে আমাদের উত্তর আসবে 83.0.625, 6875। এটা হচ্ছে আমাদের উত্তর, 83.6875। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, দশমিকে রূপান্তর করা হয়ে গেল। আপনি যদি এটা একটু ধরে রাখতে পারেন, এই লাইনটা, শুধু এই লাইনটা, তাহলে আপনি আর একটু এমনিতেই পেরে যাবেন। অবশ্যই আপনারা যদি না বুঝেন কমেন্টে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, আজকের ক্লাস এই পর্যন্তই।